আপনি সব কিছু জানতেন, আপনি এইভাবে আচরণ করলেন ওর সাথে। কাজটা ভালোভাবে করাই কিন্তু আমাদের একমাত্র কাজ। এটা একটা সাধারণ চুরির কেস স্যার। পিক পকেটা, পিক পকেট, হ্যাঁ? একজন ব্যক্তি 1 মাস কর্মস্থলে কাজ করে এবং তার বেতন বাড়িতে নিয়ে যায়, মানিব্যাগ নিয়ে নেওয়া হয় এবং সে খালি পকেট নিয়ে দাঁড়িয়ে আছে এবং বিল দিতে পারে না, বিদ্যুৎ, স্বাস্থ্য বীমা এবং একমাত্র পানির জন্য। আপনার এটা কি মনে হয়? ঋণ পরিশোধ না করতে পারলে পাওনাদার তাকে অপমান করে এবং তারা সারা জীবন তার মেয়েদের অপমান করতে থাকে। আপনি কি এটা জানেন? এমন কথা কিভাবে বলতে পারেন? এটা একটা বড় ব্যাপার নয়, যেমন একটি ধনী ব্যক্তি বা একটা ব্যাংক ডাকাতি হয়েছে। আমাদের সকল বাসিন্দাদের সাহায্য করতে হবে। আমাদের কাজ খুবই গুরুত্বপূর্ণ। একজন পুলিশ অফিসার হিসাবে দায়িত্ব পালন করা গুরুতর দায়িত্ব। ধনীদের মতো অধিকার গরিবের নেই কেন? এমন ব্যক্তির কাছ থেকে ঘুষ নেওয়া ঠিক ডাকাতি করার মতো। আপনি হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেতে এবং তাকে পাওয়ার জন্য চেষ্টা করুন, অথবা আমি আপনাকে সুদের পুরো টাকা পরিশোধ করতে বাধ্য করব। হ্যাঁ আমায় বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝেছি। রাহুল স্যার, ওর মানিব্যাগটা ওই ইডিয়েট গ্যাং চুরি করেছে মনে হয়। আমি ওটা খুঁজে বের করে আনবো। আমি এক্ষুনি যাচ্ছি গিয়ে। ওকে। আমাকে একটু সময় দিন স্যার, একটু অপেক্ষা করুন। স্যার একটু দাঁড়াবেন কিন্তু, আমি আসছি, প্লিজ দাঁড়াবেন। রাঙ্গা, রাঙ্গা, স্যার, ওখানে কি করছিস? সন্ধ্যায় সুদ পরিশোধ করা হবে স্যার। আরে কমিশনারের কোনো আগ্রহ নেই রে। আমাদের নতুন বস আমাদের সবাইকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে দিয়েছে। বাস থেকে মানিব্যাগ কোথায় চুরি গেল সেটাও জানতে চাইছে। আমার লুঙ্গির মধ্যে। আরে এখানে নয়, ওই ধলে আছে। ছাড়ুন, এই যে, তাদের নিয়ে আসুন। কয়টা বাস থেকে ঝেড়েছিস আজকে? হ্যাঁ, এই একটা। মাত্র একটা? হ্যাঁ। কি অদ্ভুত, ভালো করে কাজও করতে পারিস না নাকি? হ্যাঁ, তুই নাকের আংটি কি করে চুরি করলি বলতো? মেয়েটা লোকটার সঙ্গে চ্যাট করছিল, আর তাই আমি ছলে বলে কৌশলে ওটাকে কোনোভাবে আমার কাছে নিয়ে এসেছি স্যার। সত্যি তোর প্রতিভা আছে বলতে হবে। মানিব্যাগ কোথায় বল? কে এত টাকা নিয়ে বেরিয়েছিল? হ্যাঁ, তিনি। চল এটা থেকে রেখে দি কিছু। চল এবার আমার যেতে হবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, যদি অন্য কেউ রিপোর্ট করতে আসে? এই, আমার এই পুরো মানিব্যাগটা লাগবে। সরি। এই একটা ব্যাগ। কি বলছিসটা কি? তোর মতো কত আছে? স্যার, হ্যাঁ, আমার লুঙ্গি। আমি ওদেরকে এবার ধোয়ার জন্য নিয়ে যাব, বুঝলেন? স্যার, আমি এসে গেছি স্যার, আমি এখানে এসে গেছি। আহিলা, একটা কমপ্লেনের কারণে তিনি এমন কাণ্ড করে বসবেন আমি বুঝতেই পারিনি। এই যে স্যার, কোথায় গেল? এই তো, এই নিন স্যার মানি ব্যাগ। এবার আমার টাকা দিন স্যার। এই না ভাই, এই তোমারটা নিয়ে নাও। হ্যাঁ, এই নাও। এবার আমি এটা ছিড়বো। শেষ। স্যার, আমি মন্দিরে আমার চটিটা হারিয়ে ফেলেছি। 1000 নাকি 2000? আরে থামো, আমরা তার ওই চপ্পল খুঁজে বার করবো। আরে টেবিলটা বাইরে নিয়ে গিয়ে রাখ। বস আমাদের সবাইকে হেল্প করতে বলেছেন, আর আমরা তাই করবো। হ্যাঁ, সব পেছনে যাও আবেদন করার জন্য, আর তোমাদেরকে থানায় এসে। রামা, চিলড্রেন, সাইলেন্স। বাচ্চারা এরকম চিৎকার করছে, আপনি শুনতে পাচ্ছেন না? ওদের চুপ করতে বলছেন না কেন আপনি? এখন যদি না হয় তাহলে কখন আওয়াজ করবে? পরে তাদের মুখ তোমার মতো হতাশ হয়ে পড়বে। কিন্তু জানো তুমি, তাদের আটকানোর চেষ্টার দরকার নেই। ওদের নিয়ন্ত্রণ না করলে ওরা গাধায় পরিণত হবে। ঈশ্বরের আলো আছে তাদের কাছে। তাই বড়রা বলেন শিশুদের মধ্যে ঈশ্বর আছে। স্যার, আমাকে ঈশ্বর চিমটি দিয়েছিলেন। তুমি একজন দেবতার অংশ। তারা একে অপরকে চিমটি দিলে এটা করতে হবে। রামা, ভগবান। যখন যখন ধর্মের হানি হবে তখনই কেউ একটা জাগ্রত হবে। যখন অন্যায় জেগে উঠবে, আমি বারবার এই জগতে আসব। ঈশ্বর কি একদমই থামবে না? এই, তুমি কোন শতাব্দীতে রয়েছ? তিনি কি গজেন্দ্র মুখে বিষ্ণুরূপে আবির্ভূত হবে, নাকি নরসি মখার মতো প্রহ্লাদ আর ডাকে কলমগুলি ধ্বংস করে দেবে সবকিছু, নাকি মার্কণ্ডের পিছনে শিবের মতো দাঁড়িয়ে থাকবে? ডাকো দেখি ওকে, কোথায় ও? ডাকো তাকে। রাবণ সুর